নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সাদা পোলাও। সাদা পোলাও রাত্রে কী কী লাগছে আমি সেটা আপনাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দেব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গাওয়া ঘি। আপনারা অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়েও করতে পারেন বা পুরো তেল দিয়েও করতে পারেন, তবে যেহেতু পোলাও এখানে একটু ঘিটা দিলে পরে বেশি ভালো হয়। রান্নাটার রেসিপি একদমই সহজ, চটজলদি হয়ে যায়, বেশি কিছু লাগে না। তো আমি গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে রেখেছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমার কি কি যাচ্ছে, দুটো তেজপাতা দেব। আচ্ছা, লাগবে হলো লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য অল্প জয়িত্রী, এটা যাবে ফোড়নে। আচ্ছা, আমি প্রথমে আরেকটু যাবে সাদা জিরে ফোড়ন দেবো। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে এই গরম মশলাগুলো দিয়ে দিলাম, জয়িত্রীও দিয়ে দিলাম। দিয়ে এবার একটা তেজপাতাটা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু সুগন্ধ বেরোতেই এভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচো। এভাবে আমি এখানে 1 কেজি চালের পোলাও করব, তো আমি এখানে 1.5 খানা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজ। তো এটাকে একটু ভাজবো, তবে এটাকে বেরেস্তার মতো লাল করব না, এটা খালি একটু নরম হবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমার যখন একটু এভাবে এরকম হয়ে আসবে, ফ্লেমটা আবার আমি কমিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা। দিয়ে মশলাটাকে কষে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু কষে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লো। এই যে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, এটা আমি পুরো ঢেলে দিলাম। পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হয়। আপনারা বাসমতি চালেরও করতে পারেন বা নোনিয়া চাল দিয়েও করতে পারেন, তবে চালটা পুরনো হলে বেশি ভালো হবে। এইভাবে এখন চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা হালকা হওয়া পর্যন্ত ভালো করে ঘিয়ের সাথে এইভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেলটি যারা ফেসবুকে ফলো করছেন তারা একটু চ্যানেলটা আমার ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে আমার চ্যানেলটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্না আপলোড করব নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। এইভাবে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন, যখন দেখবেন একটু চালটা নাড়তে নাড়তে দেখবেন অটোমেটিকলি একটু হালকা হয়ে আসবে, একটু শন আওয়াজ হবে, এতেই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ফুটন্ত গরম জল দিয়ে দেব। 1 কেজি চাল হলে পরে আপনারা 2 লিটার জল দেবেন। আমার এখানে 1 কাপ 1.5 কাপ চাল ছিল, তো আমি 3 কাপ জল দেব।
আর জলটা একদম ফুটন্ত দিতে হবে, এইভাবে ফুটন্ত দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, চাল কিন্তু তাহলে ভালো মতো ফুটবেও না, অনেক টাইম লেগে যাবে আর ভাতটা দলা মতো হয়ে যাবে পোলাওটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দেবেন, টেস্টও হবে এবং আপনার ভাতটা সাদাও হবে, যেহেতু এটা সাদা পোলাও। এবার নুন দিয়ে দেব টেস্ট অনুযায়ী, দিয়ে খুব ভালো করে এটাকে ওপর নিচ করে নেড়ে নিতে হবে। আবার এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে এই সময় আপনারা এর মধ্যে কিছু কিশমিশও দিয়ে দিতে পারেন, মুখে পড়লে ভালো লাগবে। আমি কটা কিশমিশ দিয়ে দিলাম, বেশি না। এবার এটা একটু ফুটতে দিতে হবে, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। জলটা সমান সমান হওয়া পর্যন্ত এটা এরকমভাবে ফুল ফ্লেমে হবে। এই যে ফিরে এলাম, এবার একটু এটাকে নেড়ে দেব, এইভাবে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে তারপরে আঁচটা একদম কমিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে 10 মিনিট হতে দিতে হবে। এই দেখুন জলটা একদম ভাতের সমান সমান হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু গোলাপ জল, রোজ ওয়াটার। গোলাপ জল আমি এখানটায় 1 চামচ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ কেওড়ার জল। এটাতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এবার আমি এটাকে ওপর নিচ করে এইভাবে, জল পুরো টেনে নিয়েছে, অল্প নিচে আছে, এইভাবে। আর যাদের কড়াইতে করুন বা ডেকচিতে করুন, যাদের এটা নিচটা একটু ভারী আছে তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু যাদের কড়াই বা পাতিলটা নিচে একটু ভারী নেই, তারা নিচে কড়াইটার নিচে বা ডেকচির নিচে একটা তাওয়া দিয়ে দেবেন, তাহলে তলাটা ধরবে না, খাবারটা নষ্ট হয়ে যাবে না। দিয়ে এবার আমি একটু এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগের থেকে, এইভাবে সামান্য একটু ছড়িয়ে দেব, এইভাবে ছড়িয়ে দিলাম। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে 10 মিনিট আমি দমে দেব। তো তার জন্য আমি কি করব, কড়াইটা তুলে এর নিচে একটা তাওয়া দিয়ে দিলাম, দিয়ে এটার উপরে এইভাবে বসিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কত চমৎকার এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে পোলাও একদম ঝরঝরে। দেখুন একটা ভাতের সাথে একটা ভাত লেগে নেই। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খেতে কেমন। খুবই সুন্দর হয়েছে। আমি এখন এইভাবে 10 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে চটজলদি হয়ে গেল সাদা পোলাও। আপনারা এরকম বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। তো সাথে এরকম স্যালাড দিয়ে দেবেন, যারা পছন্দ স্যালাড নিয়ে নেবে। আমি গোটা পেঁয়াজ, শসা, টমেটো এই স্যালাড বানিয়ে দিলাম। আর যদি সাথে আপনারা মাটনও নিতে পারেন, আমার কাছে মাটন ছিল, আমি মাটন বানিয়ে দিয়েছি। খুব সুন্দর মাটন রান্না হয়েছে, মাটনের সাথে এটা খুব ভালো জমবে। এটা চিকেন দিয়েও খেতে পারেন আপনারা, আপনাদের ইচ্ছে মতো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।
আশা করি আপনারা একবার এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।